নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে আমরা ওয়েট গেইন নিয়ে কথা বলবো। প্রচুর মানুষ এসেছেন আমার কাছে, এরকম পেশেন্ট প্রচুর পেয়েছি যারা ওয়েট গেইন করতে চান হেলদি ওয়েতে। কি খেলে বা কি খাদ্যগুলো আমাদের তালিকায় রাখলে আমাদের ওয়েট গেইন করতে হেল্প করবে, আজকে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন এবার কি খাদ্যগুলো আমরা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করলে সেগুলো আমাদের সাহায্য করবে ওয়েট গেইনের ক্ষেত্রে। প্রথমেই আমি বলবো দুধ, মিল্ক আপনি ইনক্লুড করতে পারেন। মিল্ককে আমরা সুষম খাদ্য বলে থাকি এর জন্যই, কারণ মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি আমরা, ভাইটামিনস পাচ্ছি, যেগুলো ওয়াটার সলিউবল ভাইটামিনস সেগুলো পাচ্ছি। তার সাথে সাথে মিনারেলস পাচ্ছি, ম্যাগনেসিয়াম পাচ্ছি, জিঙ্ক পাচ্ছি, ক্যালসিয়াম পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, ফসফরাস পাচ্ছি। এগুলো আমাদের হেলদি বডি ওয়েট মেনটেন করতে হেল্প করবে, তার সাথে একটা হেলদি গাট মেনটেন করতে হেল্প করবে। শুধু ওয়েট গেইন করলে তো আর হবে না, একটা প্রপার হেলদি বডিটাকেও ইমপ্রুভমেন্ট আনতে হবে, ইমিউনিটি সিস্টেমটাকে ইমপ্রুভমেন্টে রাখতে হবে, যাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আপনার শরীরে থাকে, সেই দিকটাও নজর দিতে হবে। এরপরে আসছি, আপনি আলমন্ডস রাখতে পারেন। আলমন্ডস আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা 3 থেকে 4টে আলমন্ডস আপনি সোক করে রেখে দেবেন, সকালে ব্রেকফাস্টের সাথে ওটা পিল করে নিতে পারেন। এরপরে আসছি বানানা। আপনি কলা আপনার মিড মর্নিং এর মধ্যে ফ্রুটসের মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন, বানানায় রাখতে পারেন। তবে আমি বলবো না যে একসাথে 2 থেকে 3টে বানানা আপনি কখনোই ইনক্লুড করুন, বেশি অনেকেই এটা ভুল করে থাকেন, আপনারা সেটা করবেন না। আপনার একটাই ফল ইনক্লুড করবেন, একটাই বানানা খেলে বানানা বা তরমুজ খেলে তরমুজ, যে কোনো একটা ফ্রুট ইনক্লুড করবেন। একটাই বানানা আপনি ইনক্লুড করুন, মিনিমাম সারাদিনে একটা। এমন না যে আমি অতিরিক্ত মাত্রায় আমি ফ্রুটস ইনক্লুড করে নেব তাহলে আমি বেস্ট রেজাল্ট পাবো, ওরকম কিছুই না। আপনাকে হেলদি ওয়েতে আপনাকে ডায়েটটা মেনটেন করতে হবে, যাতে আপনার পুষ্টিকরভাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনি হেলদি ওয়েতে আপনার ওয়েট গেইন করতে পারেন, সেদিকটা নজর রেখে আপনাকে ওয়েট গেইন করতে হবে। অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু ইনক্লুড করবেন, আমি এটাই সাজেস্ট করবো আপনাদের। আচ্ছা, এরপরে আসি, আপনি ডেটস ইনক্লুড করতে পারেন, মানে খেজুর, এটা ইনক্লুড করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকছে, জিঙ্ক থাকছে, আপনার রোগ প্রতিরোধ করতে হেল্প করবে, আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করবে। আসছি ডিম, আপনি ডিম রাখতে পারেন। প্রত্যেক দিন আপনি 1 থেকে 2টো করে ডিম ইনক্লুড করতে পারেন। তার সাথে সাথে আপনি মাছ ইনক্লুড করতে পারেন আপনার মিলের মধ্যে, আপনি চিকেন ইনক্লুড করতে পারেন আপনার মিলের মধ্যে। তবে বেশি পরিমাণে সামুদ্রিক মাছ ইনক্লুড না করাটাই আমি সাজেস্ট করব। নর্মালি যেইগুলো আমাদের লোকাল স্ট্রিটে, আমাদের মার্কেটে আমাদের ফিশ অ্যাভেলেবেল থাকে, আপনি সেটা ইনক্লুড করুন, আমি সেটাই সাজেস্ট করব। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এবার ওয়েট গেইন করতে গিয়ে যদি আমি ট্রান্স ফ্যাট অনেক বেশি পরিমাণে ইনক্লুড করে থাকি, সেটাও কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে হার্টের ওপর এফেক্ট করবে, ওবেসিটির দিকে আমাদের টেন্ডেন্সি চলে যাবে। তো সেগুলোর জন্য আমি সাজেস্ট করবো আপনার লোকাল ফিশ মার্কেট থেকে নর্মাল ফিশ আপনি নিতে পারেন। শুধু সি ফুডসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের নাটস ইনক্লুড করতে পারেন আপনার ডায়েটে, তার সাথে সাথে বিভিন্ন পাম্পকিন সিডস, এগুলো আপনি ইনক্লুড করতে পারেন। এগুলো বডিতে ইমিউনিটি গেইন করতে প্রচুর হেল্প করে, তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেল্প করছে, গাট হেলথকে ইমপ্রুভ করতে হেল্প করছে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমাদের প্রপার একটা হেলদি ওয়েট মেনটেন করতে আমাদের হেল্প করছে এই ফুডসগুলো। তো এগুলো আমরা ইনক্লুড করতে পারি। তার সাথে সাথে আমাদের যারা ভেজিটেরিয়ান তারা সয়াবিন ইনক্লুড করতে পারেন, ডাল ইনক্লুড করতে পারেন। ডালে প্রচুর ভ্যারাইটিস আছে, আপনি মুগ ডাল, মুসুর ডাল বা রাজমা ইনক্লুড করতে পারেন, ছোলা ইনক্লুড করতে পারেন। তো আপনারা এগুলো ইনক্লুড করতে পারেন। তার সাথে সাথে আমি বলবো পনির, পনির অনেক ভালো সোর্স অফ প্রোটিন, তো আপনি পনিরটাও ইনক্লুড করতে পারেন আপনার ডায়েটের মধ্যে। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে ফ্লুইড। চেষ্টা করতে হবে 3 থেকে 4 লিটার যেন আমরা ফ্লুইডটা মেনটেন করি, বডিকে টোটালি হাইড্রেট রাখতে হবে। ডিহাইড্রেট যদি আপনি বডি থাকেন, তাহলে আপনি যে ফুডসগুলো ইনটেক করছেন প্রপারলি ডাইজেশন হবে না, আপনার বদহজম হতে পারে, আপনার ইনডাইজেশন হতে পারে, আপনার গ্যাস্ট্রিক ফর্ম হতে পারে, অ্যাসিডিক ফর্ম হতে পারে, এগুলো অনেক কিছু সিমটম বডিতে দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার প্রপারলি সারাদিনে বডিকে হাইড্রেট রাখুন, প্রপারলি ওয়াটার ইনটেক করুন,
তার সাথে সাথে যদি মনে করেন অনেকে ডিটক্স ওয়াটার ক্যারি করবেন, ডেফিনেটলি আপনারা সেটা ক্যারি করতে পারেন। নারিয়েল ওয়াটার রাখতে পারেন, এগুলো আপনি ইনক্লুড করতে পারেন অ্যাজ আ হাইড্রেটেড এর ক্ষেত্রে। দেখা হচ্ছে আবার একটি পরে ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।